আহ, অঙ্ক যাবো আর কি। এখানে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গুণফল বলা হয়েছে কত? বলা হয়েছে হচ্ছে তোমার 35, এবং দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গুণফল বলা হয়েছে কত? 63। তো এখান থেকে আমরা যদি এইভাবে বলি যে তোমার এ গুণন বি ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 35। 35 এবং দ্বিতীয় সংখ্যা বি যদি ধরি আমরা, বি গুণন সি ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 63। তো এখন খেয়াল করো তো, তোমার এই যে বিটা, হ্যাঁ, এই বিটা তোমার এখানে কমন আছে, তাই না? বিটা হলো কমন। তো যদি এটাকে গসাগু বলি, তাহলে গসাগু আমরা বলতে পারি। আবার একদম যে গসাগু হবে এমনটাও কিন্তু নয়, এটা কিন্তু গসাগু নাও হতে পারে। বুঝতে পারছো আরিফ? এটা যে গসাগু হবে এমনটা কিন্তু নয়, গসাগু এটা নাও হতে পারে। যেমন যদি উদাহরণে তোমাকে এইভাবে বলি, যে ধরো যে তোমার আহ তোমার ধরো 3 গুণন হচ্ছে তোমার, ধরো যে হচ্ছে 4, ঠিক আছে? আমার হলো কত? 12। আবার তোমার ধরো যে 4 গুণন হচ্ছে তোমার, ধরো যে 8, কত হয়? 32, তাই না? আচ্ছা, এখন আমি বাংলা এবং ইংরেজি দুটো একসাথে লিখতেছি কেন? তোমার হচ্ছে এটা হচ্ছে 12, এরপরে হচ্ছে 4 গুণন 8, তাহলে সরি 8, তাহলে হচ্ছে তোমার 32। তো এখন এই যে এখানে যে আমাদের চারটা কমন, এই চারটা কি মনে করো তোমার গসাগু? বলো তো, গসাগু, এই চারেই গসাগু এর থেকে, মানে করো গসাগু যে হবে এইটার তো নিশ্চয়তা আমরা দিতে পারবো না। কারণ এমনও হতে পারে যে এটা একটা গুণিতক, এটা একটা গুণিতক, তাই না? গসাগুর বড়, মানে অথবা গসাগুর মনে করো ছোট, এরকমও কিন্তু সংখ্যা কিন্তু হতে পারে। বুঝতে পারছো? তো আলটিমেটলি যদি এটা গুণিতক হয়, তো গুণিতক হলে তুমি কিন্তু গসাগু করলে আলটিমেটলি ওই যে কাটাকাটি গিয়ে শেষ পর্যায়ে যে জিনিসটা পাবা, সেটা কিন্তু ওই গসাগুর মতোই একটা অবস্থা ধারণ করবে। বুঝতে পারছো? এর একটা উদাহরণ কি এখানে আমরা দিতে পারবো বলো তো? একটা সংখ্যা, এই 12 আর 32-এর গসাগু হয়তো 4ও হতে পারে। কত? 12 আর 32-এর গসাগু? 12, 32 কত বলো তো? 24। তাহলে হচ্ছে তোমার 12, আর এখানে হচ্ছে কত? 8, তাই না? কত হয়? আরিফ, ঠিক আছে আমার হিসাব? 8, তাহলে হচ্ছে 4, 8, এখানে কিন্তু এই তোমার এই চারটা কিন্তু গসাগু এখানে, ঠিক আছে? কিন্তু আমি চাচ্ছি যে এমন কোনো কি সংখ্যা আছে যে কমন থাকবে কিন্তু গসাগু নয়, এরকম একটা সংখ্যা হতে পারে কি আরিফ? এইরকম কি কোনো কমন সংখ্যা থাকতে পারে যেটা আসলে সরাসরি গসাগু না, গসাগুর নিচের কোনো সংখ্যা? আরিফ, কি শুনতেছো আমাকে? এখন ধরো যে তোমার যেহেতু এখানে 4 দিয়ে অলরেডি আমরা গুণ করতেছি, তো 4-এর নিচে তো কোনো সংখ্যা আসার সম্ভাবনাই নাই। কারণ অলরেডি 4 দিয়ে গুণ করা মানে কি, 32-এর মধ্যেও 4 আছে, 12-র মধ্যেও 4 আছে। এর নিচে তো আমাদের যাওয়ার দরকারই নাই, কারণ এইটা এই 12, 12 এবং 32, এই দুটার মধ্যে 1 আছে, 2 আছে, 4 আছে, 4 আছে, ঠিক আছে? আর হচ্ছে তোমার এখানে 6 আছে। আবার এদিকে 32-এর ক্ষেত্রে 1 আছে, 2 আছে, তারপরে তোমার 4 আছে, তাই না? 8 আছে, 16 আছে,
তো এই যে মনে করো আমরা যেহেতু 4 দিয়ে গুণ করছি, তাহলে গসাগু তো অবশ্যই হয় 4 হবে অথবা 4-এর থেকে বড় কোনো সংখ্যা হতে পারে, তাই না আরিফ? এই কথাটা কি বুঝতেছো? ধরো এখানে যদি আমাদের 3 না হয়ে যদি এখানে 2 দিতাম আরিফ, 2 দিতাম, তাহলে এখানে কত হইতো বলো তো? তাহলে এখানে 8 হইতো না? তাহলে 8 আর 32-এর গসাগু কত বলো তো আরিফ? 4 8 32 না? না না, 4 হবে কেন, 8ই তো হবে। বোঝো নাই আমার কথা? তোমার হচ্ছে 8 আর হলো 32, গসাগু করো। 4 8 কত? 32 না? তাহলে এখানে গসাগু কত, 8 না? তা আমরা এখানে গুণ করছি কত দিয়ে আরিফ? আমরা গুণ করছি 4 দিয়ে, তাই না? তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা কি খুব বেশি, না আমার এখানে নেটওয়ার্কের সমস্যা? এ রাজু ভাই, কি শুনতেছেন আপনি? রাজু ভাই, আমার কথা শুনতেছেন? হ্যালো? আচ্ছা, আম- আমার মনে হয় যে নেটওয়ার্কের মনে হয় সমস্যা, আরিফের কথাগুলো ডাবল হচ্ছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি আরিফ, তুমি যেটা বলেছো, তুমি তুমি লাউডটা বন্ধ করে দাও আরিফ। তোমার কথা ডাবল আছে, দেখো এই যে এইখানে, এইখানে কিন্তু হচ্ছে তোমার এই যে বিটা যে গসাগু হবে এমনটা কিন্তু নয়। কারণ এইখানে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে দুই, দুই হচ্ছে যদি আমাদের প্রথম সংখ্যা হয় এখানে, 2 ধরো যে প্রথম সংখ্যা, এবং 4 ধরো যে এখানে দ্বিতীয় সংখ্যা। আরিফ, মিউট করো, মিউট করো। তাহলে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। রাজু ভাই, কি আপনারও একই সমস্যা? আচ্ছা, তাহলে আরিফ, তোমার মনে হয় ইন্টারনেটের প্রবলেম, হ্যাঁ? তো তাহলে তো তুমি আসলে ওইভাবে বুঝবা না। রাজু ভাই, মানে আরিফ বলতেছিল কি যে এ গুণন বি এবং বি গুণন সি, এখানে বিটা হচ্ছে গসাগু হতে পারে। তা আমি বলছি যে না, বিটা গসাগু হতে পারে এই কথাটা ঠিক নাও হতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে এখানে 2 কে প্রথম সংখ্যা এবং 4 কে দ্বিতীয় সংখ্যা হিসেবে বিবেচনা করলাম, এবং এখানে যে 8 আছে, সেই 8 কে হচ্ছে আমরা তৃতীয় সংখ্যা হিসেবে বিবেচনা করলাম। তো এইরকম করে আমরা যেটা দেখলাম যে আপনার এখানে এই দুটোর গুণফল হচ্ছে 8 এবং এই দুটোর গুণফল হচ্ছে 32। তো আলটিমেটলি 8 এবং 32-এর গসাগু কিন্তু হচ্ছে আমাদের 8। তো এখানে তো 4টা তো আর তাহলে গসাগু হলো না। তো 4টা গসাগু না হলেও 4টা কিন্তু একটা গুণনীয়ক, যেটা হচ্ছে আপনার গরিষ্ঠটা না, ওটা গরিষ্ঠর ছোট একটা আর কি গুণনীয়ক। তো যেহেতু এই জায়গার মধ্যে, এই জায়গার মধ্যে যেহেতু 4টা 2 জায়গায় কমন আছে, 4টা যেহেতু 2 জায়গায় কমন আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ওই দ্বিতীয় সংখ্যাটা কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারবো ওই গসাগুটা নির্ণয় করলেই। কারণ আলটিমেটলি এই দুটার মধ্যে যদি আমরা কাটাকাটি করি, না কাটাকাটি করে আমাদের কি থাকবে, আমাদের হচ্ছে 32 ভাগ যদি 8 দেই, তাহলে উপরে থাকতেছে আমার 4, নিচে থাকতেছে 1। অথবা আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি, 4 দিয়ে কাটাকাটি করলে এখানে 4 আসতে 32, আর নিচে হচ্ছে আপনার 4 দুগুণে 8, অর্থাৎ 8 বাই হচ্ছে 2 থাকতেছে। তো এই কনসেপ্টটা এখানে এইটা, যে এটা মূলত একটা গুণনীয়ক, বিটা হচ্ছে একটা গুণনীয়ক। তো দ্বিতীয় সংখ্যাটা পেতে চাইলে মূলত এই দুটো সংখ্যা যদি আমরা ওই গসাগু স্টাইলে যদি আমরা নির্ণয়টা করি, তাহলে মূলত আমরা ফলাফলটা পেয়ে যাব। আরিফ, কি বুঝতে পারছো?